আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো কিছু কবুতর বিক্রি করে দেবো আজকে। ভিডিওটা সোমবারের করা। এই যে 3টা কবুতর আটকানো, মোট 4টা কবুতর আমি বিক্রি করে দেবো। 3টা আটকানো আছে, একটা কবুতর ছুটে গেছে খাঁচা থেকে বার হয়ে গেছে। ওই যে দেখাই যদি আপনাদেরকে একটু, ওই যে এটা একটা মাদি কবুতর। এই বন কবুতরের পায়রাটা এসে বসলো। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াই, আল্লাহর রহমতে বন কবুতরের পায়রাটা 100% সুস্থ। তো বাজারে এসে বললাম ভিডিও করি নাই আসার, এসে বিক্রি করে দিছি কবুতরগুলো, আপনাদেরকে দেখাই নাই। আসতেই বিক্রি হয়ে গেছে। আর ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের এলাকার বাজার, দেখলাম এখানে কিছু পাখি বিক্রি করতেছে এক লোকে। এই যে এগুলা লাভ বাট না কি যেন পাখি বলে, এগুলার আমি সঠিক নাম জানি না। তো আমার কবুতরগুলো ওই যে এই ভাইয়ের কাছে বিক্রি করছি, খাঁচার মধ্যে আছে। ভাইয়ের খাঁচায় অনেকগুলো কবুতর ছিল, যার জন্য আমার কবুতরগুলো সঠিকভাবে চেনা যাইতেছিল না। তো আমার বাসায় অনেকে জানেন যে একটা সবজি আমার মাদি আছে সিঙ্গেল। তো বাজারে আসলাম, এসে একটা নর পছন্দ হয়ে গেলো আমার। তো বাজার থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা 7টা বাজে গেছিলো। তো এসে এই কবুতরটা রেখে দিছিলাম, আপাতত বাসার সামনে কত কিছুক্ষণ রাখা ছিল। তাকে খাবার পানি দেই নাই, ভাবলাম যে সকালবেলায় খাবার পানি দেবো। তো রাত্রে উঠে রাখছিলাম ছাদের উপরে, খোপের মধ্যে দেয় নাই, সাইডে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো এইটা মঙ্গলবার করা ভিডিও, মানে আজকের ভিডিও এটা। সকালবেলা উঠেই বন কবুতরের বাচ্চাগুলো দেখলাম অনেক কাউ কাউ করতেছিল, চিল্লাচিল্লি। পরে ওদেরকে একটু বের করলাম, বের করে আপনাদেরকে দেখাইলাম। অনেকদিন ধরে দেখানো হয় না আপনাদেরকে। মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে দেখতে বড় হয়ে যেতেছে। তো এইগুলো আমি বড় করব, নেট করছি। দেখা যাক বড় হইলে কেমন হয়, কেমন সুন্দর হয়। আমার কাছে বাচ্চাগুলো ভালোই লাগে, অনেক সুন্দর কিউট। আমার কাছে কুকুর বাচ্চার মতন লাগে এইগুলা, রাইখা দিই। তো কবুতরের বাচ্চাগুলো রেখে দিলাম, বন কবুতরের। আর এই যে আমার নটটা বাজার থেকে যেটা কিনে আনলাম। তো সকলেই কমেন্ট করে জানাবেন যে নটটা কিনা কেমন হয়েছে আমার, বা আপনাদের এলাকার দাম থেকে আমাদের এলাকার দাম কি বেশি নাকি। তো নটটার দাম পড়ছে 400 টাকা। 400 টাকার নিচে দিতেছিলই না, 350 পর্যন্ত বলছি কিন্তু দেয় নাই। আর এই যে খাঁচার মধ্যে যে কবুতরগুলো ছিল, ছেড়ে দিছি ওইগুলা। আর এই যে বন কবুতরের জোড়াটা, বন কবুতরের নটটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, সম্পূর্ণ সুস্থ এখন, অনেকটাই বলতে। আর এই যে আমার সবজি আমার মাদিটা, যেটার জন্যই আমি একটা নর কিনে আনলাম, ওই যে মাঝখানে বসা। আর এই যে নতুন বাচ্চাগুলোও ডিম দিয়া দিবে, দৌড়াদৌড়ি করতেছে। বন কবুতরের জোড়াটাও ডিম দিয়া দিবে আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন। এই যে সবজি আমার মাদিটা, মাদিটা একটু গুলগাল আমার, আর নটটা একটু লম্বা। তো আমি কবুতর এখনও ভালোভাবে চিনি না, কিন্তু কবুতর পালি আমি অনেক ছোট থেকেই। আর এই যে আমার গিরিবাজের নটটা, যেটা উপরে ওইটা বাজি দেয়, এগুলার বাচ্চা আমার বন্ধুর কাছে দিয়ে দিছি, বন্ধু ইন্নানিল্লা করে ফেলেছে। তো এই আমার মাদিটা। আর কবুতরগুলো রোদ পোহাইতেছে, শীতের দিন। আর কূপের ভিতরে কিছু কবুতর ছিল। তো গতকালকে যে কবুতরটা কিনে আনলাম, ভাবলাম ওইটাও একটু রোদে রাখি, এটা সেমাই আছে। তো আমি কবুতরটা রোদে নিয়ে যেতেছি। এই যে আমার কবুতরটা। সকলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকার তুলনায় কি আমার এলাকার দাম ঠিক আছে নাকি। 400 টাকা দাম নিছে এটার। তো এটা রোদে রেখে দিয়ে আসলাম। এটার পাক বাঁধা হয় নাই এখনও। আপাতত 2-3 দিন আমি এটাকে খাঁচাতে আটকে রাখবো, কারণ বাজার থেকে আনার পরে 2-3 দিন কবুতর এক্সট্রা রাখতে হয়। যার জন্য 2-3 দিন রেখে তারপরে আমি ফাঁক বেঁধে তারপরে আমি জোড়া দেব। যার জন্য এখন আমি এটা সিঙ্গেল রাখছি। আর মাদিটার সাথে এটা জোড়া দিলে কেমন হবে, সকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সকলে আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটি করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। বললামই তো, শীতের দিন কবুতরগুলো সব রোদ পোহাইতেছে, ইনশাল্লাহ এখন খাবার দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।